আপাতত অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জির শাখের করাত, যেতেও কাটছে আসতেও কাটছে। এখন মমতা ব্যানার্জি কি করবেন? দ্যাটস দ্য $1 মিলিয়ন কোশ্চেন। মমতা ব্যানার্জির পক্ষে সবচাইতে লাভজনক রাস্তা হচ্ছে এইটা, যে অনুব্রত মণ্ডলকে বুঝিয়ে সুঝিয়ে তুই আছিস ফর দ্য টাইম বিং 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত তুই একটু বিজেপির ছাতার তলায় চলে যা। তাতে এখন যে গালাগালটা তৃণমূল খাচ্ছে মমতা ব্যানার্জির জন্য, সেই গালাগালটা বিজেপির ঘরে পাঠিয়ে দেওয়া যাবে। যদিও এর চাইতে অনেক বেশি গালাগাল খাওয়ার মতো অনেক কাজ বিজেপি ইতিমধ্যেই করে রেখেছে, তাও এটা বিজেপির ঘাড়ে চাপানো যাবে। মমতা ব্যানার্জি হাত ঝেড়ে ফেলতে পারবেন। ফর দ্য টাইম বিং হয়তো বা কাজল শেখকে সভাপতিও ঘোষণা করে দিতে পারবেন। 26 বিধানসভা নির্বাচন মিটে গেলে যদি RSS এর দয়া দাক্ষিণ্যে আবার মমতা ব্যানার্জি ফিরতে পারেন, তাহলে তখন আবার মমতা ব্যানার্জির খড়ওয়াপসি হয়ে যাবে এবং তিনি আবার সভাপতির দায়িত্ব পেয়ে যাবেন। এইরকম একটা সম্মানজনক চুক্তি অনুব্রত মণ্ডলের সঙ্গে করা ছাড়া মমতা ব্যানার্জির কাছে সম্ভবত বিকল্প কিছু নেই। এখন এই সম্মানজনক চুক্তি যা অনুব্রত মণ্ডল আর মমতা ব্যানার্জির মধ্যে হবে, তাতে শুভেন্দু অধিকারী পা গলাবেন কি গলাবেন না, এই সিদ্ধান্ত করার মালিক তো শুভেন্দু অধিকারীও না, সুকান্ত মজুমদারও না, এমনকি নরেন্দ্র মোদীও না। এই সিদ্ধান্ত করার মালিক কিন্তু মোহন ভাগবত। ফলে এই যে 2-4 দিন দেখি চলন বলন কি হয় দেখি, এর ভেতরে একটা বড় সড় প্রশ্নের উত্তরের সম্ভাবনার বীজ লুকিয়ে আছে। তাতে কে কতটা জল দেবে, কে কতটা তাপ দেবে, কে কতটা বাতাস দেবে, কে কতটা আলো দেবে, এবং সেটা ঘাস ফুলের মতো ছোট গাছ হবে না পদ্ম ফুলের মতো মাঝারি গাছ হবে না বট গাছের মতো মহির্ভ হবে, আমি জানি না ভাই।